আজকে রান্নায় থাকছে একদম ঘরোয়া স্বাদে পুষ্টিকর আর সুস্বাদু সবজি দিয়ে মুগ ডালের রেসিপি। সাধারণ কিছু উপকরণে এমন মজাদার ডাল যা ভাতের সঙ্গে খেতে একেবারে জমে যাবে। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটির মতো মুগ ডাল। মুগ ডালটাকে ভালো করে আমি প্রথমেই এখানে 1 থেকে 2 মিনিট মতো হালকা আমি এখানে নেড়ে নিচ্ছি। এখানে আমি এটাকে নেড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এখানে আমি এবার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। কুকারের মধ্যে দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করার সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, হাফ চামচ নুন আর সামান্য পরিমাণ হলুদ। হলুদ এখানে বেশি দেবো না, বেশি দিলে সিদ্ধ হতে চায় না, তাই অল্প করে নুন হলুদ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। এবার আমি তোমাদের সিদ্ধ হয়ে গেছে, আমি তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো এটা সিদ্ধ হয়ে গেছে, 2টো সিটি দিয়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি। সিদ্ধ হয়ে গেছে। তো তোমরা এটাকে বেশি সিদ্ধ করবে না, বেশি সিদ্ধ করলে আবার খেতে ভালো লাগে না। তাই 2টো সিটি দিয়ে আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কড়াইটাকে প্রথমে হালকা গরম করে নেওয়ার পর আমি এখানে তেলটাকে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে আমি কোনো নুন হলুদ দিইনি, শুধুই আমি তেলের মধ্যেই পনিরটাকে আমি প্রথমে ভেজে নিলাম, ভেজে তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু সবজি। যেহেতু এখানে ভেজ ডাল বানাচ্ছি, তাই এখানে কিছু সবজি আমি এখানে নিয়ে নিয়েছি, গাজর, ক্যাপসিকাম আর নিয়ে নিয়েছি বিনস। তোমাদের কাছে যা সবজি থাকবে তোমরা সেটাই দিয়ে দেবে। তো আমি এখানে, তোমরা ফুলকপি মটরশুঁটি দিতে পারো, তো আমি এখানে ওসব কিছু দিইনি। বিনস, গাজর আর আমি এখানে দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম দিয়ে এটাকে ভালো করে ভেজে নিলাম সবজিগুলোকে নুন আর হলুদ দিয়ে 1 থেকে 2 মিনিট মতো। এবার আমি ওই তেলের মধ্যে এখানে কিছুটা কাজু আর কিশমিশটাও ভেজে তুলে নিলাম। এবার আমি আর তেল দিইনি, ওই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি আদা থেঁতো আর কাঁচা লঙ্কা থেঁতো করা, আর একটা ছোটো সাইজের টমেটো আমি ওই তেলের মধ্যেই 1 থেকে 2 মিনিট মতো নেড়ে নিচ্ছি ঢাকা দিয়ে। টমেটোগুলোকে অল্প নুন দিয়ে এটাকে আমি গলিয়ে নিলাম। এবার আমি ওর মধ্যে ভেজে রাখা সবজিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডালটাকে। অল্প বাটিটা ধুয়ে অল্প জল আমি এর মধ্যে দিয়ে দেবো। অল্প জল দিয়ে এটাকে ভালোভাবে এটাকে আরও ফুটিয়ে নেব। এখানে আমি বেশি গাঢ় করব না, এখানে বেশি পাতলা করব না, যেহেতু সবজি দিয়ে ডালটা এখানে অল্প জল দিয়ে এটাকে ফুটিয়ে নেব। বেশি পাতলা করলে এটা ভালো লাগবে না, তাই আমি এখানে বেশি পাতলা করিনি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ মতন হলুদ আর নুন আর সামান্য পরিমাণ চিনি, আর দিয়ে দিয়েছি ওপর থেকে 1 চামচ মতো ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে এবার আমি এটাকে ভালো করে এটাকে ফুটিয়ে নিচ্ছি। দেখো এখানে সব রকম মশলা আমার এখানে দেওয়া হয়ে গেছে, এখানে আমি আর কিছু দেবো না। এবার আমি এটাকে ফুটতে দিচ্ছি। 2 মিনিট মতো ফুটে গেলেই এটাকে এবার আমি নামিয়ে নেব। রান্না শেষ। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করা পালা। সাধারণ সবজি আর মুগ ডালে দিয়ে আজ তৈরি হয়ে যাবে একদম ঘরোয়া পদ্ধতিতে সবজি দিয়ে মুগ ডালের রেসিপি। চলো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আশা করছি রেসিপিটা তোমাদের সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।